কোটি কোটি মুসলমানকে যাতে বেধড়ক পেটায় ক্ষমতাশালীরাই ভারতে, সেইটা বাংলাদেশ তৈরি করছে, আর এরা তালিদারে উপভোগ করছে। একদম এই ইউনুসকে লাঠি পেটা করা উচিত। রশিদা কেরেপ করছিল পুরুষ, পাকিস্তানি পুরুষ সেনাবাহিনী রশিদ, ওটা গায়ে লাগেনি। এখন ভারতটা খারাপ, এই পাকিস্তানকে দেখাচ্ছিল না অপারেশন সিন্দুর, এটা হচ্ছে অপারেশন দীপু। কি নাম কি হবে? অপারেশন দীপু। দু চারটে দিয়ে দিন না ভালো করে ঠুকেন। যারা বঙ্গবন্ধুর মূর্তি পেশাব করতে পারে তারা কি জাতি, কি জনজাতি? ভারতের সেভেন সিস্টার্স নাকি কেড়ে নেবে বাংলাদেশ, এই হুমকি নিয়ে কি বলবো? হুমকি দেবে, ওরা প্লেনে করে আসবে, কাঠের প্লেন এসে সব করে দেবে। ভাই পাগলটা বলে ভরে গেছে, আমাকে আর বলো না, আর কি এসব নিয়ে বলো না। ওদের প্রচুর ক্ষমতা, আমরা ভয় তত্ত্ব কাঁপছি, মৌলবীরা এসে কেড়ে চলে যাবে, ওই দাঁড়িয়ে মেরে দেবে আমাদেরকে, ওরা দাঁড়িয়ে ছটকায় আমাদের ভারতবর্ষকে হারিয়ে দেবে। যুদ্ধ করতে এলে কি এলে তো তারা কিন্তু মেরে দেবে। বাংলাদেশ যদি মনে করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওখানে দাঁড়িয়ে মরে যাবে। একটা ইঁদুরের সাথে বাঘে লড়াই হচ্ছে, তাহলে বাঘ কি করবে? একটু প্রশ্ন। বাঘ খাবার জন্য মুখটা হাঁ করে থাকবে, আসবে গপ করে গিলে নেবে। এটা যে দীপু দাসকে যারা জীবন্ত জ্বালিয়ে মারছিল, তাদেরই ভাবশিস্ত্ররা, তাদেরই বীজাণু, তাদেরই রক্তবীজ এই এখানে রয়েছে, আর কি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তারা করেছে এটা। মানে পশ্চিমবঙ্গের ভক্তি কিন্তু চলবে না। ও লগ্নজিতা গেছে কেন? ওইসব জিতা মিতা চলবে না, মা বলা যাবে না বাংলায়। মা একটা মমতা মা, অন্য মা চলবে না। গানে আর মা দেখাচ্ছে, এসব হওয়ার ছিল, এটাই হচ্ছে আর কি। বাংলাদেশে যে শাসন শুরু হয়েছে ওটা ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু ইসলামিক কান্ট্রি তো এত ভয়ঙ্কর কিছু হয় কিনা সন্দেহ আছে। ওটা জাতি পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধ পাওয়া পচে যাওয়া জাতির যে দুরবস্থা হয়, ঠিক তাই। ওরা নবী সংকট হয়ে দাঁড়িয়েছে, নবীকে অপদস্থ করছে, আর কিছু না। আর কি ক্ষতি হবে? নবীর ক্ষতি হবে। নবী মানে অসহিষ্ণুতা, নবী মানে হিংসা, যেটা ওনারা বলতে চায়। যারা নবীকে ছোট করতে চায় তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া, আর কিছু না। আর নবীকে নাকি গাল দিয়েছে না কি খারাপ বলেছে, তার জন্য মেরে দেওয়া হলো। নবীকে গাল দিলে লোককে মেরে দেবে, কি রে ভাই? একটা জাতি সে দুনিয়ায় মার খাচ্ছে, অত্যাচারিত হয়েছে গোটা দুনিয়া, গোটা পৃথিবীতে, তারা আজাবের মধ্যে আছে। তাদের নবী, সেই তাদের নবীকে রেখে খারাপ বলেছে, তাই তাকে মেরে দেবে। বিচার আচার নেই ওই দেশে, আদালত বিচার আচার নেই। সবচেয়ে বড় কথা, লোকটি জেলের মধ্যে ছিল, জেলের নয় পুলিশের হেফাজতে ছিল। তো পুলিশের হেফাজতে ছিল, জনগণকে পুলিশ দিয়ে দিল কি করে? তার বিরুদ্ধে লোকে রোজ থাকতে পারবে, কোর্ট থাকতে পারবে, পুলিশের তো ভাবা দরকার ছিল যে মবের হাতে দিয়ে দিলে মব মেরে দেবে। আর মব হিংস্র জাতি, হিংস্র জনজাতির মব ওটা, আর কি তারা হিংস্রভাবে মারলো। ভারত চুপ করে আছে, ভারত কি অ্যাকশন নেয় দেখার? এটা উপমহাদেশ আগুন জ্বালানো, এইটা করলো মানে কি? পশ্চিম ভারতবর্ষে 20 কোটি মুসলমানদেরকে পেটন খাওয়ার বন্ধ হতে করলো। 20 কোটি মুসলমানকে যাতে বেধড়ক পেটায় ক্ষমতাশালীরাই ভারতে, সেইটা বাংলাদেশ তৈরি করছে, আর এরা তালিদারে উপভোগ করছে। ঘুটে পড়ে কোবর হাসে। এখানে পেটাইটা শুরু হয়নি, আব্রাজুল আগলা ঘরে ঘরে হবে, কিন্তু পারে ওয়েট করুন। আর কি যারা ফুর্তি করছে তাদের তৈরি থাকতে হবে, আর কি ঘরে ঘরে আব্রাজুল হবে, আগলা হবে, কার কাছে বিচার চাইতে হবে? পিটিয়ে লাল করে দেবো সবার। তাই পশ্চিমবঙ্গের মুসলমানদের গণবিক্ষোভ করা উচিত, অনশন করা উচিত, ধর্ণা দেওয়া উচিত, প্রতিবাদ মঞ্চ করা উচিত। হিন্দুরা করবে না, মোল্লারা করবে, নিজেদের বাঁচার জন্য। ওপার বাংলায় ধর্মের নামে পেটাচ্ছে, এপার বাংলার এই ভারতবর্ষের সংখ্যাগুরুদের, এপার বাংলার সংখ্যা লঘুদের কি হয় দেখো, তাকে মমতা ব্যানার্জি বাঁচাবে, ওয়েট অ্যান্ড সি কি হয় দেখুন। আর ওখানে জন্য বর্বরতা, একদম এই ইউনুসকে লাঠি পেটা করা উচিত। আর এরা নাকি আবার সুশাসন আনবে। কুকুরে কুকুর আছে, কুকুর, তাদের তো মর্যাদা যেটা কিছু নেই। এরা ভারতকে জয় করে নেবে, সেভেন সিস্টার জয় করে নেবে, ভারতকে নাকি বাংলাদেশ জয় করে নেবে। মানে বলার তো একটা সীমা থাকা চাই। করছে, পাগলামি হচ্ছে, এবং ছিচি হচ্ছে, চিৎকার হচ্ছে। এর আগে সাল্লি আসবো ওই পত্রিকা হাউস, ওরা নবীর কার্টুন করেছিল, নাকি পিটিয়ে লাল করে দিয়েছে, 10 জনকে মেরে দিয়েছে। নুপুর শর্মাকে কি নাকি নবী নিয়ে বলেছে। এখন নুপুর শর্মা ভারতবর্ষের মহামানব, তার পুজো হচ্ছে, ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে। কিন্তু লাভ নেই এসব করে, আমাকে তো হামলা করেছে, কি হবে এসব করে? আপনার উপরে হামলা হয়েছিল সেই দিন, সব মনে পড়ে, প্রতিদিন মনে পড়ে। তোমাদের মনে পড়ে না, তোমাদের কারো মনে পড়ে না। আমি আমার লড়াইটা আমি একলা লড়ছি, পাশে কেউ নেই, পাশে কেউ থাকে না। ওরা নাকি বাংলাদেশ ঠিক করবে। এখানে মিনি পাকিস্তান হয়ে আছে আমাদের মেটিয়া ব্রোজ, সেখানে বাংলাদেশের যে খারাপ অবস্থা। বুঝলে মিডিয়াগুলো বাংলাদেশ বাংলাদেশ করছে, নির্লজ্জ মিডিয়া সব বাংলাদেশ বাংলাদেশ করছে। পশ্চিমবঙ্গ কর, মিনি পাকিস্তান আর ওই গুলশান কলোনি কর, তবে তো হবে। বল, রীতিমতো আমরা দেখছিলাম যে বাংলাদেশ সরকার কি তাহলে হিন্দুদের যে নিরাপত্তা তা দিতে সম্পূর্ণ ব্যর্থ, নাকি ইচ্ছাকৃতভাবে তারা ওদের উপায় নেই।
বেশি বেগবাই করলে ধরে পিটিয়ে ওই ইউনুসকে ওই ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবে, যেভাবে নাজিমুল্লাহকে ঝোলানো হয়েছিল আফগানিস্তানে। সোভিয়েতপন্থী নাজিমুল্লাহ, তাকে মেরে প্রথমে কি করেছে, ওই গাড়িতে দড়ি দিয়ে বেঁধেছে, গাড়ি চালিয়ে দিয়েছে, ঘষতে 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 রাস্তায় মরে গেছে। মৃতদেহটা ল্যাম্পপোস্টে ডাকিয়ে দিয়ে 3 দিন ধরে ল্যাম্পপোস্টে ঝুলছিল। 3 দিন ধরে ওই নাজিমুল্লাহ ল্যাম্পপোস্ট ওই সাবেক প্রেসিডেন্ট আফগানিস্তানের ঝুলছিল। হলো, মারা গেল আর কি, লোক তাড়িয়ে তাড়িয়ে দেখছিল। ঠিক ওই আমার নাজিমুল্লাহর কথা মনে পড়ছিল ওই দীপু দাসকে দেখে। তো ভারতবর্ষে কোনে কোনে আবার দীপু দাস তৈরি হবে না তো, অন্য দীপু দাস, অন্য ধর্মের দীপু দাস। হ্যাঁ, বলছে, বাংলাদেশ কি তাহলে বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে? আর দেরি কতদিন? বাংলাদেশ কি ভারতের বন্ধু রাষ্ট্র, নাকি সীমান্তের ওপারে এক অস্থির কিছু নয়, ওই পাকিস্তানের কথা চলছে টলছে। ওরা বলছে আমরা একবার যুদ্ধ করেছি বলে তাদের সাথে ভাব করবো না, কি লজিক? আর পাকিস্তানের সাথে আবার যুদ্ধ করেছে, তা এখন ভাব করতে হবে না? যত যুদ্ধ তত ভাব, এখন গলাগলি, প্রেম, ধর্ম এক। ওদের 25 কোটিকে লাখকে মেরেছিল তো, আর কয়েক লাখ মেয়েকে রেপ করেছিল। আবার মনে হয় একটু রেপটে হওয়া তো দরকার আছে। মুক্তিযুদ্ধ ছিল না তখন, ইসলাম ধর্মটা ভাবিনি। রশিদাকে রেপ করছিল, রশিদাকে রেপ করছিল পুরুষ, পাকিস্তানি পুরুষ সেনাবাহিনী রশিদ, ওটা গায়ে লাগেনি। এখন ভারতটা খারাপ, ভারত খুব বাজে দেখতে তো, ভারত খারাপ। ভারতের হিরোগুলো খুব ভালো, বাকিরা খারাপ। বলো। স্যার, আমি বলবো ভারতের এক্ষুনি কি কি পদক্ষেপটি গ্রহণ করা উচিত বাংলাদেশকে সহায়তা করতে, কি ঠিক? কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ভারত সরকারের। বা কেন, যা বেরিয়ে যা, দুর্গন্ধ ছড়াচ্ছিস বসে বসে, বেরিয়ে যা, এটা করা উচিত। তারপরে দুই একটা দুমদাম করে লাগিয়ে দেওয়া উচিত এই বর্ডার এলাকায়। এই পাকিস্তানকে দেখাচ্ছিল না অপারেশন সিন্দুর, এটা হচ্ছে অপারেশন দীপু। কি নাম, কি হবে অপারেশন দীপু? 2-4টে দিয়ে দিক না ভালো করে টুকে আর কি। ও ধর্মের নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইনি, দীপু তখন দূরের কথা। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত চলবে না, দাড়িওয়ালা, রবীন্দ্রনাথ দাড়ি রেখেছিল, তারপরে দাড়ি চলবে না, রবীন্দ্রনাথ দাড়িটা আলাদা, মৌলবী দাড়িটা ঠিক আছে। তার মূর্তি ভেঙে দিচ্ছিল। যারা বঙ্গবন্ধুর মূর্তি পেশাব করতে পারে তারা কি জাতি, কি জনজাতি? আমাকে আর বেশি বলাবে না, খাওয়াবে না, বলো। স্যার, আমি বলবো যে ভারতের 7 সিস্টার্স নাকি কেড়ে নেবে বাংলাদেশ, এই হুমকি নিয়ে কি বলবো? হুমকি দেবে, ওরা প্লেনে করে আসবে, কাঠের প্লেন, এসে সব করে দেবে। ভাই পাগলটা বলে ভরে গেছে, আমাকে আর বলো না আর কি, এসব নিয়ে বলো না। ওদের প্রচুর ক্ষমতা, আমরা ভয় তত কাঁপছি, মৌলবীরা এসে কেড়ে নিয়ে চলে যাবে, ওই দাড়ি দিয়ে মেরে দেবে আমাদেরকে। ওরা দাড়ির ছটকায় আমাদের ভারতবর্ষকে হারিয়ে দেবে। শুধু দাড়িটা একটু নাচাবে, ভারত হেরে যাবে। না বলুন। ভারতের সঙ্গে যুদ্ধ করতে এলে বাংলাদেশের কি হাল হবে? যুদ্ধ করতে এলে কি, এলে তো তারা কিন্তু বেরো দেবে। বাংলাদেশ যদি মনে করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওখানে দাঁড়িয়ে মরে যাবে। আচ্ছা, কার সাথে কার তুলনা করছে তুমি? বলে একটা ইঁদুরের সাথে বাঘের যুদ্ধ করতে এলে, এটা কোনো প্রশ্ন হলো? তোমরা বলেই সব প্রশ্ন করো আর কি। একটা ইঁদুরের সাথে বাঘে লড়াই হচ্ছে, তাহলে বাঘ কি করবে? এটা প্রশ্ন। বাঘ খাবার জন্য মুখটা হাঁ করে থাকবে, আসবে গপ করে গিলে নেবে, ইঁদুরকে বাঘ গপ করে গিলে নিয়ে খেয়ে নেবে, হজম করে নেবে, এটাই হবে। তারপর কি হবে? আমার সেই দুটো প্রশ্ন আপনার কাছে। জাগো মা চলবে না, ধর্মনিরপেক্ষ নয়, নিদান এমনটাই দিচ্ছেন মেহবুব মোল্লা। টিএমসি নেতার শাসানিতে একদম থামলো লগ্নজিতার গান পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনায়, প্রশ্নের মুখে যেখানে পড়েছে বাংলার সাংস্কৃতিক স্বাধীনতা। এ যেন ঠিক একদম স্যার পড়শি দেশেরই প্রতিচ্ছবি। অভিযোগ যে জাগো মা গান গাওয়ার অপরাধের মঞ্চেই রীতিমতো হেনস্থার শিকার হন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। লগ্নজিতা জাগো মা দেবী চৌধুরানী সিনেমার একটি গান গাওয়াতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মেহবুব মোল্লা এবং তার অনুগামীরা। একদম গান থামতেই স্টেজে উঠে রীতিমতো মারতে আসেন বলে অভিযোগ করছেন লগ্নজিতা চক্রবর্তী। এটা যে দীপু দাসকে যারা জীবন্ত জ্বালিয়ে মারছিল, তাদেরই ভাবশিস্ত্ররা, তাদেরই বীজাণু, তাদেরই রক্তবীজ এই এখানে রয়েছে আর কি, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তারা করেছে এটা। মানে পশ্চিমবঙ্গের ভক্তিগীতি চলবে না। মানে কালী, মা কালী নিয়ে নজরুল ইসলাম তো অনেক কবিতা লিখেছিলেন, গান লিখেছিলেন, মা কালীকে বন্দনা করে, ওসব চলবে না। ভক্তিগীতি আর চলবে না। মা সরস্বতী, মা কালী, মা দুর্গা, ভগবানকে নিয়ে, আরাধ্য দেবতাকে নিয়ে যে ভক্তিগীতিগুলো, ওগুলো বন্ধ করে দিতে হবে। তাই মা চলবে না, মায়ের প্রতি প্রচন্ড রাগ। ভারত মাতা চলবে না, মা। ওই যে নজরুল বলেছিল না, হিন্দুরা আর মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি, বলো ডুবিছে মানুষ সন্তান মন মার। এখানে মা কে ছিল? মা মানে ভারত মাতা, তার সন্তান আমরা। ওসব মাটা ভুলে গেছে, মা দেখলেই খেপে যায়। নরেন্দ্র মোদীরা ভারত মাতা কি জয় বলে, মা চলবে না। গানে মা আছে কেন গো? মাদের প্রতি বছর রাখ, মাম্মি বলতে হবে। কি বলতে হবে? ভারত মাম্মি।
তাহলে চলবে, ভারত ড্যাডি চলবে। এই মা বলেছে না, এই মা দেখো লগ্নজিতা কত স্টাইল করে চুল টুল কাটাবে, স্টাইল মডার্ন মডার্ন মেয়ে, তাকেও মানছে না, বেচারির কি দুর্ভাগ্য। আমার মনে হয় এদিকে না চাপ কানো উচিত, এই লবণ আছে না কেটে কেটে কাটা, শীতকাল তো লবণ চাপ কানো উচিত, আইনকে হাতে তুলনা। এই যে যারা এসব করেছে টরেছে, এরা ভক্তিগীতি মানে না। পুলিশও তো পুলিশ কমপ্লেন পুলিশ তো অনুপ্রাণিত, পুলিশ তো অনুপ্রাণিত, কি নেবে পুলিশ, পুলিশ তো অনুপ্রাণিত। পুলিশ তো টেবিলের তলায়, পুলিশ কোথায় থাকে, থানায় থাকে না, দিদির টেবিলের তলায় থাকে। এদের কথা কেন আমাকে আমার গরম খাচ্ছ? যে মহিলাদের নিরাপত্তার প্রশ্নটা বলে নিরাপত্তা কি আছে গো? একটু না শরীর নিয়ে মজা করবে, আমার নিরাপত্তা কি আছে? টাকা দিয়ে দিদি, প্রত্যেকে দেবে, টাকা ধরা আছে, একটু না মজা ঠাট্টা করলো হচ্ছে দুষ্টু ছেলেরা ভাইরা, মহিলা দেবো নিরাপত্তা কি? ফালতু কথাবার্তা। ঠিক আছে ভালো চলছে, টাকা পয়সা পাবে তো, অসুবিধা কি আছে? একটু না দুষ্টু দুষ্টু কাজ হবে, এর মধ্যে কি হবে আবার? দেখেছিলাম আরজিকর আন্দোলনের সময় গর্জে উঠেছিলেন লগ্নজিতা চক্রবর্তী, তাই কি টার্গেট হতে পারে? ও লগ্নজিতা গেছে কেন? ওইসব জিতা মিতা চলবে না, মা বলা যাবে না বাংলায়, মা একটা মমতা মা, অন্য মা চলবে না। গানে আবার মা দেখাচ্ছে, যত ভক্তি হবে দিদিগিরি হবে, ভক্তিগীতি একটাই, দিদিগীতি, যেটা মাইকে মাইকে বাজে। ওই SIR হচ্ছিল না, দিদির গান গাচ্ছিল, মানে বিএলও বসে আছে, বিএলএ বসে আছে, মধ্যিখানে দিদির গান, ওটা হচ্ছে ভক্তিগীতি। ভক্তিগীতি ব্যান্ড, লালন গীতি ব্যান্ড, যাত্রাপালা ব্যান্ড বাংলাদেশে করেছে না, সেই আবুল সরকার, মহারাজা আবুল সরকার, সেই লালন গীতি করতো, পালা গান করতো, পিটিয়ে লাল করে দিয়ে, পালা গান হবে, আল্লাহ গান হবে, আল্লাহ গান। শেষ প্রশ্ন আপনার কাছে যে রাজ্য রাজনীতিতে আরো একটি নতুন দলের প্রবেশ ঘটলো। আমরা দেখলাম যে 2026-এর যে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগেই কার্যত নতুন দল করার ঘোষণা করছেন রীতিমতো তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। আজকেই ভরতপুরের বিধায়ক রীতিমতো তিনি বলছেন যে সোমবার 22শে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার কথা, তার আগেই জানা গেল তার দলের নাম। সূত্রের খবর, হুমায়ুন কবিরের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। একদম মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে। তো করবে তো, ও দলের নাম বাবরি দল, দলের নাম কি গ্যাপ দিয়েছে না, ওই তো GUP, তাই তো, গ্যাপ, বা বুঝতে হবে গ্যাপ মানে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করে দেবে সব, মুসলমানদের বিরাট চাকরি করে দেবে, গ্যাপ পূরণ হয়ে যাবে, মুসলমানদের বিরাট শিক্ষা করে দেবে, সব PhD, রাজ্যের 11 কোটির মধ্যে 3.5 কোটি মোল্লা, 3.5 কোটি ডক্টরেট, গ্যাপ পূরণ করে দেবে, মুসলমানদের বিশাল বাণিজ্য শিল্প হয়ে যাবে, গ্যাপ খেতে পায় না, পূরণ হয়ে যাবে, মুসলমানদের বিরাট ক্ষমতায়ন হয়ে মুসলমানই মুখ্যমন্ত্রী হয়ে যাবে, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব মুসলমান, গ্যাপ পূরণ হয়ে যাবে, মুসলমানদের স্বাস্থ্য এমন হবে প্রত্যেকেই শাহরুখ খান, গ্যাপ পূরণ হয়ে যাবে, মুসলমানদের সংস্কৃতি এত উন্নত হয়ে যাবে, ওই সনাতনী সংস্কৃতি চলবে না, মোল্লা সংস্কৃতি চলবে, গ্যাপ শুনতে হয়েছে। GUP এইগুলো কেউ কেউ বুঝিয়েছে, ও তো লেখাপড়া কম জানে। আর দুটো ফুল আছে জানেন তো, গোলাপ, এই দুটো গোলাপ কার? এখন দিদির জোড়া ফুল, আর এর হচ্ছে গোলাপ ফুল, আর এদের হচ্ছে পদ্ম ফুল, মানে ফুলে 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 ফুলে, এই ফুলে ফুলে সংঘর্ষ, ফুলে ফুলে দুলে দুলে সংঘর্ষ আসবে। তো গোলাপ ফুলটার মধ্যে একটা দত্তু না আছে, কি দত্তু না? মুঘল সম্রাট গোলাপ ফুল পছন্দ করতো, আই লাভ ইউ বলতো, শাহজাহান আই লাভ ইউ, গোলাপ, দেখো গোলাপ হাতে আছে, বাবর হাতে গোলাপ আছে, গোলাপ ইসলামিক ভালোবাসার প্রতীক, গোলাপ মুঘল সাম্রাজ্যের প্রতীক, ও মুঘল সাম্রাজ্যের পুনরুত্থান ঘটাচ্ছে, তাই গোলাপের সমৃদ্ধি, গোলাপ বাগ, খাসমহল, গোলাপ মহল সব আছে না, সব পরকীয়া হবে, গোলাপ ফুল দিতে হবে, সব ব্যাপার আছে। গোলাপের দাম বেড়ে গেলে এবার থেকে, সেই গোলাপের জন্য দুটো গোলাপ রেখেছে। মুরগি আর কাকে বলে ভাই, ওই ইটগুলো না প্রত্যেকটা গরিব লোকের ইট গো, এরা 100 টাকা সারাদিনে রোজ ছিল, ওরা বাচ্চার ওষুধ কেনার কথা ছিল, বাচ্চার অ্যাডমিশন ফিস ছিল, মায়ের ওষুধ কেনার কথা ছিল, সেই 100 টাকা যে পেয়েছে সারাদিনে রোজ দুটো ইট কিনে নিয়ে বাবরি মসজিদকে দিয়ে দিয়েছে, ওই পয়সায় দুটো ইট, হাতে রইল দুটো ইট। ঘেন্না ঘেন্না ঘেন্না, কিচ্ছু হবে না, সাম্প্রদায়িকতা হবে। আর বাবরি মসজিদ, এই রাম মন্দির ইস্যুটা লোক ভুলে গিয়েছিল, এবার রাম মন্দির হবে, বিজেপির সমূহ লাভ, বিজেপির পোয়াবারও, দিদির কি পোয়াবার হচ্ছে, দিদি একটু হাসছে না মুচকে মুচকে, যাক পুরোপুরি ধর্ম করা গেল। আর এক পক্ষ ধর্ম করলে হবে, দুপক্ষকে করতে হবে, দিদি আর কত চেষ্টা করবে, দিদি হুমায়ুনকে ঠিক বলে, তুই একটু ধর্ম দেখ, আমি একলা ধর্ম দেখবো, পরে মিশে যাবো, পরে মিশে যাবো, তুই একটা আসন নিয়ে নে, আর আমার সাথে মিশে যাবি, তোকে একটা ভালো মন্ত্রিত্ব দিয়ে দেবো, তুই ভালো করে মুখ মুখ চুখ ধুবি, মুখ দিয়ে গন্ধ বেরোতে হবে, কোলারের গন্ধ বেরো, ওরও মুখ দিয়ে গন্ধ বেরো, ঠিক ট ট ট ট করে উচ্চারণ করতে পারেন তো। তো এই যে চলছে, ওই ভাগীরথী জলে 30% আর ফেলবে না, 30% ভালোই আছে, হিন্দুদের নিয়ে জানো তো, এই
সভাপতি 3টে হিন্দুকে করেছে, কি উদারতা! ওটা নিয়েছে কার থেকে? ওই আমাদের ওর নাম হচ্ছে কি নওশাদ সিদ্দিকী থেকে। নওশাদ কিছু হিন্দুকে মুরগি বানিয়েছে, করে দলিতদেরকে নেতা বানিয়ে মুখপাত্র বানিয়েছে। ওটা আমিও অবশ্য নওশাদকে বলেছিলাম যে তুমি যদি ধর্মনিরপেক্ষ দলটা করতে চাও কিছু হিন্দুকে সঙ্গে নিয়ে নাও, হিন্দু নয়, ওটা হিন্দু। উদারতা দেখাতে হবে। আরে ভোট দেয় কজন দেয়? দুটো সুন্দরী সুন্দরী মেয়ে নাকি ঢুকে চললাম, পথ পেয়ে সুন্দরী মেয়ে, অবশ্যই ভালো জিনিস। পার্থর সাথে একটা কোথায় মিল আছে, ওটা চলবে। আমি জানি না তারা যোগদান করেছে কিনা। পাগলামি হবে, পাগলামি। সাম্প্রদায়িকতা হবে, দাঙ্গা হবে, ঝগড়া হবে, খেলা হবে, মজা হবে। কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু হবে না। আর মিমের সাথে যদি যুক্ত হয়ে যায়, নওশাদের মিমকে যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু দিদিভাই খারাপই আছে। তিনজন যদি একটা জোট তৈরি করে, জোট না ওটা ঘোট। কে মিম, মিম আসাদুদ্দিন ওয়েসির মিম, আর হচ্ছে নওশাদ, আর হচ্ছে মুখগন্ধ হওয়া হুমায়ুন কবির, তিনজন যদি মিলে যায় কিছু ভোট মোল্লাদের চলে যাবে। কিন্তু দিদির কিন্তু তাহলে দুশ্চিন্তা আছে। দিদি চেষ্টা করবে যে কোনো বললে ফটল রাখতে। বুঝলাম। মোহন ভাগবতের যে সিগন্যাল, সেই সিগন্যালের পর কি দিল্লি কার্যত নড়বে? ও তো বলে যে আমরা রাজনীতি ফাজনীতি ব্যাপারটা বুঝি না, আমরা সামাজিক সংগঠন। মোহন ভাগবতজি গতকালকে আমি তো ছিলাম, উনি তো বলেছেন, উনি বলছেন বটে, ভেতর ভেতর অন্য ব্যাপার আছে। ফলে যারা মোহন ভাগবতীজি কথা শুনে খুব নাচছেন আর কি, ওই তো উনি তো বিজেপির নন, অ্যাকচুয়ালি তো আরএসএস তো সামাজিক সংগঠন, রাজনীতি সংগঠন নন। কিন্তু ওনার আশীর্বাদ আছে বিজেপির প্রতি, এটা সবাই জানেন। দিদি মনে করছে আমার উপর আশীর্বাদ আছে, কিন্তু মোল্লারা তো খেপে যাবে। মোল্লারা খেপে যাবে না, আরএসএস তো ভাব করেছে আমরা তাহলে ভোট দেবো না। সেই জন্য দিদি মোহনজিকে মনে হচ্ছে ফোন করেছিলেন, ভাগবতজিকে। দাদা রাগ করবেন না, আপনাদের ওই সায়েন্স সিটির প্রোগ্রামটা পুলিশকে বলে দিচ্ছি, ওরা পারমিশন দেবে না। ওই রাগ করবেন না, আপনাদের কোর্টে চলে যাবেন, কোর্ট পারমিশন দিয়ে দেবে। কিন্তু মুসলমানদের বুঝিয়ে দিলাম যে আমি তোমাদের সাথে নেই, আসলে তো আমি তোমাদের সাথে আছি। তোমাদের কত বালবালন আমার সময় হয়েছে বলে তো, বাবা আমলে হয়েছে। আমরা কত শাখা পোশাকা ছড়িয়ে গেছে তোমাদের স্কুলগুলোকে হেল্প করি। আমি তোমারই তো পায়ের ধুলো নিয়ে আজকে এই জায়গায় এসেছি, তোমারই তো পায়ের ধুলো নিয়ে আবার পায়ের ধুলো নিতে যাবো কদিন পরে রাখবে, লুকিয়ে লুকিয়ে। কিন্তু লোককে বলে দেবেন না প্লিজ। আখেরে মোহন ভাগবতের প্রতি কৃতজ্ঞতা রয়েছে মমতা। বেশি কৃতজ্ঞতা আছে দিদির, মোহন ভাগবতজির প্রতি যা কৃতজ্ঞতা আছে, বিজেপির কোনো লোক আছে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ। বিস্ফোরণ। বিস্ফোরক কথা বাঁচবার তো সবসময় ভালো, এটাই সত্যি, এটাই পরম মুক্তি, এটাই বাস্তব। ধন্যবাদ। 2000 এই সমস্ত রাজনৈতিক অঙ্ক কি বলছে 2026-এ ঠিক বিজেপির পজিশনটা কোথায়? মোহন ভাগবতজিরা যদি চান কিছু একটা হবে আলাদা, ধমকে দেবেন মোদিজিদের। মোদিজি তো রেখে দিয়েছে, বাঁচিয়ে রেখে দিয়েছে। ওই দেশ চেঞ্জ হয়ে যাবে, রাজ্য চেঞ্জ হয়ে যাবে মোদিজি চাইলে। আর মোদিজিকে বলতে হবে মোহন ভাগবতজিকে, তবেই তো হবে, না হবে না। সেইটাই তো মোহন ভাগবতজির সাথে কান্নাকাটি করে মায় বাপ মাফ করে দাও, দিদি তো ওই জন্যই কাঁদছে আর কি। ওসব আগমনটা তো ওনার যা মর্যাদা গুরুত্ব ভারতবর্ষে কারো আছে কিনা সন্দেহ আছে আমার, কারো আছে কিনা। ওনার গুরুত্ব মর্যাদা, মোহন ভাগবতজি উনি তো আসল লোক ভারতবর্ষে। আবার কে ভারতবর্ষে কে চালাচ্ছে? নরেন্দ্র মোদী চালাচ্ছে? কে বলে হয়েছে কথাগুলো? মোহন ভাগবতী চালাচ্ছে। তাই তো তিনি বলেছেন, তাই তো বলছেন ভারতবর্ষ তো অটোমেটিক হিন্দু রাষ্ট্র। আবার বলতে হবে কেন এটা? মোহন ভাগবতের নির্বাচনের আগে আসাটা কতটা তাৎপর্য? তাৎপর্যপূর্ণ, বিরাট তাৎপর্যপূর্ণ, বিরাট তাৎপর্যপূর্ণ।